বন্ধুরা, শুভ সন্ধ্যা। আমি আজকে বানাচ্ছি হচ্ছে ডিমের তড়কা। তো সেটা ভাবলাম এই রেসিপিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটার জন্য কী কী উপকরণ লাগছে। তো প্রথমে আমি তড়কার ডাল আর ছোলার ডালটাকে এরকম সিদ্ধ করে নিয়েছি, এরকমভাবে সিদ্ধ করে নিয়েছি, এটা সিদ্ধ করে রাখা আছে। আর এটা আমি নুন দিয়ে সিদ্ধ করেছি। আর এখানে আমি ডালের পরিমাণ বুঝে ডিমটা দেওয়া, যে যেরকম ডিম খেতে ভালোবাসে। তো এখানে আমি 3টে ডিম একসঙ্গে নুন দিয়ে ঝুড়ো ঝুড়ো করে ভেজে এরকম রেখে দিয়েছি। আর লাগছে এর মধ্যে ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা যে যার পরিমাণ বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন। টমেটো কুচি, এখানে 2খানা টমেটো আছে। আদা কুচি, রসুন কুচি। এগুলো কিছুই বেটে দেবো না, সব কুচিয়ে দেবো, কারণ তরকাতে কুচিয়ে দিলে এই যে অল্প অল্প মুখে পড়ে টেস্টটা খুব সুন্দর লাগে তার জন্য। আচ্ছা, তাছাড়া লাগছে এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো। আর এই জিরে গুঁড়োটা আমাদের গোটা জিরে হালকা একটু কি সটে করে গুঁড়ো করে রাখা আছে। পরিমাণের মতো নুন লাগবে, স্বাদের জন্য সামান্য একটু চিনি লাগবে। আর তড়কার শেষে দেওয়া হবে কসুরি মেথি আর এই তড়কা মশলাটা, সানরাইজের তড়কা মশলা। কারণ এটা ছাড়া তড়কার টেস্টটা ভালো আসবে না, তার জন্যই তড়কা মশলাটা দেওয়া হবে। আর কসুরি মেথি তো অবশ্যই লাগবে। তা চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক, আমার সঙ্গে থাকুন। তো প্রথমে আমি এই কড়াটা বসানোই আছে, আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এবার এতে তেল দেবো। আর একটা জিনিস যেটা আমি বলতে ভুলে গেছি, এই তেলের সঙ্গে আমি একটু বাটারও দেবো, কারণ বাটারে না এই যে স্মেলটা খুব সুন্দর আসে তরকার। তো এখানে আমার বাটার আছে, এটা আমি তেলটা গরম হলে ওর মধ্যে আমি বাটারটা দিয়ে দেবো। এতটার মতো বাটার আমি দিয়ে দিলাম। বাটারটা গলে গেলে প্রথমে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচিটা। কারণ রসুন কুচিটা একটু ব্রাউন হলে তার মধ্যে পেঁয়াজটা দেবো, তাহলে স্মেলটা খুব বেশি ভালো আসবে। কারণ পেঁয়াজ দেওয়ার পরে রসুনটা অত ভালো ভাজা হয় না, তার জন্য রসুনটা একটু হালকা ভেজে নেব। বাটারটা গলে গেছে, এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি। রসুনটা একটু লালচে ব্রাউন হলেই ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো, যেন বেশি পুড়ে না যায়। পুড়ে গেলে আবার গন্ধটা তখন ভালো আসে না। হালকা একটু ব্রাউন হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বাটার তেলের মধ্যে দেওয়া আছে বলে ওই জন্য একটু ফেনাটা হয়েছে, কিন্তু দেখতেই পাচ্ছ এখানে হালকা রেডিশ ব্রাউন হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুটি আর কাঁচা লঙ্কা কুচিটা। তো পেঁয়াজ এখানে আমি বড় সাইজের 2টো নিয়েছি, টমেটো নিয়েছি 2টো মাঝারি সাইজের, আর রসুনটা আছে এখানে 8-10 কোয়ার মতো। আর আদা নিয়েছি আমি 2 ইঞ্চির মতো। কারণ এখানে আমার ডালের পরিমাণ, ছোলার ডাল আর তড়কার ডাল মিশিয়ে ডালের পরিমাণ হচ্ছে আমার এখানে 400 গ্রামের মতো। তো এটা ভাজতে ভাজতে এর মধ্যে সামান্য একটু চিনি দেবো। চিনি দিলে কী হয়, কালারটা খুব ভালো আসে যে কোনো তরকারিতে। রান্নার সময় যদি তেলে একটু চিনি দেওয়া যায়, তাতে টেস্ট তো বাড়ে আর কালারটাও খুব সুন্দর আসে। তার জন্য সামান্য একটু চিনি অ্যাড করলাম।
ব্রাউন ব্রাউন হলে এর মধ্যে আমি আদা কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজটাও লালচে ব্রাউন হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আদা কুচি। আদা কুচিটা একটু ভেজেই, এটা বেশি ভাজবো না কারণ আদাটা বেশি ভাজলে না একটু তিতো হয়ে যায়, তার জন্য আদাটা জাস্ট একটু নেড়েই আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। কন্টিনিউয়াসলি নাড়তে হবে কারণ এটা পুড়ে না যায়, বাটার দেওয়া আছে, কারণ এটা পুড়ে গেলে এর টেস্টটা একদমই বেকার হয়ে যাবে, তার জন্য এটা কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটাও ভালো করে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। এর মধ্যে দেবো সামান্য একটু নুন, তাহলে টমেটোটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে। এবারে এর মধ্যে একে একে আমি সব মশলা অ্যাড করবো, এটা করবো আমি লো ফ্লেমে, তো মশলাটা পুড়ে যাবে। তো এর মধ্যে হলুদের পরিমাণ সামান্যই দেবো কারণ তরকাতে বেশি হলুদ লাগে না। এই চামচের 1.5 চামচ। কাঁচা লঙ্কা যেহেতু 4টে দেওয়া আছে ওই জন্য লঙ্কা গুঁড়োর পরিমাণও একদম অল্প, ঝালের পরিমাণ বুঝে আপনার বাড়িতে কীরকম ঝাল খায় সেই বুঝে আপনারা লঙ্কাটা দেবেন। আমি এতে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম জাস্ট কালারের জন্য। সামান্য একটু জল দিয়ে কষাবো, এটা মশলাটা পুড়ে যাবে। সামান্য একটু জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো মতো কষানো যায়। যেহেতু জিরের গুঁড়োটা আমার ভেজে গুঁড়ো করা আছে ওই জন্য এটা দিয়ে বেশিক্ষণ আমি কষাবো না, জাস্ট দিয়েই এটা আমি ডালটা ঢেলে দেবো, কারণ ভাজা মশলা তো বেশিক্ষণ কষালে তার সেন্টটা পুরো নষ্ট হয়ে যায়। যতক্ষণ না এটা কষিয়ে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে যেতে হবে, কারণ এর থেকে যদি তেল না ছাড়ে মশলাটা কাঁচা থেকে যাবে, একটা টমেটোরও বাজে স্মেল বেরোবে, সেটা ভালো লাগবে না। তরকাটা করতে বেশিক্ষণ লাগে না কারণ এটা সিদ্ধ করা থাকে, শুধু মশলাটা কষিয়ে ওর মধ্যে ঢেলে দিলেই হয়ে যায়, কিন্তু এই মশলাটা বানানোটাই হচ্ছে মেন, কারণ এর উপরেই পুরো স্বাদটা নির্ভর করে। দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে মশলাটার থেকে। এই দেখো বন্ধুরা পুরো তেল ছেড়ে দিয়েছে মশলাটার থেকে। এবারে আমি এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো দেবো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে এটা জাস্ট একটু নাড়িয়েই এর মধ্যে আমি ডালটা দিয়ে দেবো।
এবার মশলাটা এর মধ্যে অ্যাড করছি। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। যেহেতু আগে নুন দেওয়া ছিল ওই জন্য অল্প নুন দিলাম, কারণ এতে জল দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, কারণ এটা ফুটতে দিতে হবে। ফুটে গেলে এটা নামিয়ে নেব, সিদ্ধ জিনিস তো বেশিক্ষণ লাগবে না। তাহলে বন্ধুরা, আজকের মতো নমস্কার। দেখতেই পেলে আমি কীরকমভাবে আমাদের ডিম তড়কা বানালাম। তো তোমরাও তোমাদের ঘরে ঠিক এরকমভাবে ট্রাই করে দেখো, সত্যিই খুব সুন্দর খেতে হয়। আর এটা তুমি রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবে, সেগুলো ভালোও লাগবে। তো আজকের মতো শুভরাত্রি, নমস্কার।